নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ। চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ। না পারি বান্ধিতে কেশ, না পারি বান্ধিতে কেশ। নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। বনলতা সেনের মতো ছবি আগে কখনো এফডিসির লোক চিন্তা করতে পারতো যে বনলতা সেনের এই কাহিনী নিয়ে একটা ছবি করা যায়, বা বনলতা এক্সপ্রেস এটা এরকম কাহিনী নিয়ে ছবি করা যায়, বা রোহিতের মতো একটা সিনেমা করা যায়। এটা এই এফডিসির লোকজনের মাথায় এটা ঢুকবে কখনো? তাহলে আপনি কেন বললেন যে আগে এইসব সিনেমা ভালো ছিল? আগে তো আমিও তো 25 বছর সিনেমা দেখি, আমি নিজে সিনেমা করি, এই জন্য সিনেমা করে নিই। আপনি আমাকে সাধারণত কোনো কমার্শিয়াল সিনেমা করতে দেখেন না। মানে কমার্শিয়াল বলতে ওই ফরম্যাটের যে কমার্শিয়াল সিনেমা তো কমার্শিয়াল হবে, এটি আমরা চাই যে মানুষ দেখবে, যেটা মানুষ দেখবে সেটাই বাণিজ্যিকভাবে সফল হবে, তাই তো? কিন্তু আপনি আমাকে ওই সিনেমায় কখনো অভিনয় করতে দেখেন। এবং আমি যখন মোটামুটি এই একটু পপুলার হওয়া শুরু করলাম, তখন সিনেমা থেকে মানে যারা সিনেমা তৈরি করেন তারা কিন্তু আমাকে অফার করেছে সিনেমা করার। তা আমি তাদেরকে পরিষ্কারভাবে একটা কথাই বলেছিলাম যে সিনেমা আমি নিজেই দেখি না, সেই সিনেমা আমি অভিনয় কেন করবো? তো ফরিদপুরে অনেক কালচারাল অ্যাক্টিভিটি হয়, অনেক কিছুই হয়, কিন্তু ফরিদপুরে কোনো ভালো সিনেমা হয় না। তো ফরিদপুরে আমার যে বোন বা আমার যে ছোট ভাই, আমার যে তারা কোথায় সিনেমা দেখবে? সিনেমা দেখতে পারে না। তো ওরকম আপনার মতো শুরু করবে যে আমি জীবনে কোনোদিন সিনেমা হলে সিনেমা দেখতে যাই। এটা আপনার ব্যর্থতা না, এটা জাতির ব্যর্থতা, এটা রাষ্ট্রের ব্যর্থতা। তো যাই হোক, এখন যেহেতু আপনারা ঢাকা শহরে আছেন, এখানে অনেক সিনেমা হল আছে, সুন্দর সুন্দর সিনেমা হল আছে, আপনারা সিনেমা দেখতে যাবেন এই প্রত্যাশা করবেন। তো অভিনয়ের সঙ্গে সঙ্গীতের একটা খুবই একটা গভীর সম্পর্ক আছে। বিশেষ করে আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা যারা থিয়েটার বা থিয়েটার থেকে এসেছি, আমাদের থিয়েটারের প্রচুর সঙ্গীতের ব্যবহার আছে। তো সেই সঙ্গীতের ব্যবহারের জায়গাটা করতে গেলেই একজন অভিনেতাকে, সে যদি কমপ্লিট অভিনেতা হতে চায়, তাহলে তাকে সব কিছুই শিখতে হয়। তাকে ডান্স শিখতে হয়, তাকে মিউজিক একটু শিখতে হয়, তাকে খুব কোরিওগ্রাফ বা মাইম শিখতে হয়। আর অভিনয়টা তো তার মূল সাবজেক্ট। আপনারা যেমন পড়ান, কিছু থাকে মেইন সাবজেক্ট, কিছু থাকে সাবসিডিয়ারি, ওরকম আমাদেরও কিছু আছে মেইন সাবজেক্ট, কিছু সাবসিডিয়ারি। তা আমাদের অভিনেতাদের আসলে সঙ্গীতটা হচ্ছে সাবসিডিয়ারি। তো সেই জায়গা থেকেই আমি আসলে গান করি। যেহেতু ওই হঠাৎ করে গান গেয়ে আপনারা পছন্দ করেন এবং আপনারা সিঙ্গার বলে ফেলেছেন, হ্যাঁ, যদিও আমি সেটা নিজে মনে করি না যে আমি সিঙ্গার, আমি অভিনেতাই মনে করি। তো সেই জায়গা থেকে এটা একটা আমার জন্য একটা আনন্দের জায়গা, বা আমার ভালো লাগে যে আমাকেও মানুষ সিঙ্গার মনে করে, যদি আমি সিঙ্গার না। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আপনি আমাকে সিঙ্গার, মানে আমি কেন নিজেকে সিঙ্গার মনে করি না? সেটা হচ্ছে যে অল্প কিছু জেনে, অল্প জেনে সেই পরিচয় পরিচিত হওয়া ঠিক না। এটা একটা অনৈতিক কাজ আমি মনে করি। কারণ একজন সঙ্গীত শিল্পীর যে প্রক্রিয়ায়, যে সাধনার ভিতর দিয়ে যতটুকু শিখে, সে এক নিজেকে সঙ্গীত শিল্পী বলতে পারে,
ততটুকু শিখি না। আমি ততটুকু শিখে নেই বলে আমি বলতে পারি না যে আমি একজন সঙ্গীত শিল্পী আমি একজন কণ্ঠশিল্পী। বাট আপনারা আমাকে পছন্দ করেন, আমার গান এটা আমার একটা স্বস্তির জায়গা, আনন্দের জায়গা। আপনারা যে সময়টাতে বড় হয়েছেন ততদিনই আসলে সিনেমা হল আস্তে আস্তে মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে অনেকের কাছেই, যে কারণে এটা হয়েছে। আর যারা সিনেমা হলে গিয়েছেন তারা শুধু বুঝতে পারবেন যে সিনেমা হলে একটা ছবি দেখা আর ঘরে বসে একা ছবি দেখার মধ্যে কি পার্থক্য। একসময় এটা আপনার ওটিটিতে চলে আসবে, তখন হয়তো আপনি ঘরে বসে দেখবেন, হয়তো মোবাইলে দেখবেন, কিন্তু একটা সিনেমার টোটাল ফিলটা পেতে হলে আপনাকে আসলে সিনেমা হলে গিয়ে দেখা উচিত। কারণ এখানে আপনার একটা অন্ধকার রূপে আপনি যখন যান একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেই প্রিপারেশনটা নিয়ে যান। তারপরে হচ্ছে যে এটার যে সাউন্ডের যে ইফেক্টটা আছে সেটা আসলে সিনেমা হলেই পাওয়া যায়, যেটা ঘরে বসে পাওয়া যায় না। এই সিনেমাটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিনেমা। এর আগে আরেকটা সিনেমা আমরা বানিয়েছিলাম আম কাঁঠালের ছুটি, সেটা 2023 সালে মুক্তি পায়। তো ওইটার আমরা আসলে যেই রেসপন্স পেয়েছিলাম সেটা ছিল অভাবনীয়, যে আমরা অতটা আশাও করিনি যে এতটা রেসপন্স পাওয়া যাবে। তো ওর থেকে আসলে সাহস করে আর একটু বড় প্রজেক্টে হাত দেওয়া। তো দেখা যাক এটা আপনারা কিভাবে গ্রহণ করেন।